জানো, বাপনের মায়ের সাথে একটু প্রার্থনায় যাব। জানো, বাপনের মায়ের সাথে একটু প্রার্থনায় যাব। আরে, এত রেগে যাচ্ছ কেন? ভগবান তো সব একই, বলো। সব ভগবান যেখানে এক, তাহলে অপর ধর্মের প্রার্থনা করতে যাচ্ছ কেন? নিজের ধর্মের আরাধ্যের প্রার্থনা করো, সব ভগবান তো এক। দেখো, তোমার সমস্ত চাওয়া পাওয়া আবদার পূরণের জন্য আমি কোনোই খামতি রাখিনি। তা বলে এই নয় যে ধর্মের সাথে কোনো আপোষ করব। ধর্ম রক্ষতি রক্ষিতা, অর্থাৎ ধর্মকে রক্ষা করলেই তবে ধর্ম আমাদের রক্ষা করে। তাই আমি মনে করি, আমি একজন সনাতনী হিন্দু হয়ে আমার কর্তব্য আমার পরিবারকে ধর্মান্তরিতের হাত থেকে রক্ষা করা। তাই আমি চাই না যে আমার পরিবারের কোনো সদস্য বিধর্মীদের ফাঁদে পড়ে ধীরে ধীরে ধর্মান্তরিত হয়ে যাক। তাই নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি আমার পরিবারের কোনো সদস্যকেই অপর ধর্মের প্রার্থনা করতে দেব না, তাতে যাই হয়ে যাক। কই অন্যের স্বামীরা তো তার স্ত্রীকে প্রার্থনায় যেতে বারণ করে না? আরে, যদি অন্য হিন্দু পরিবারের পুরুষরা তার নিজের ধর্ম সম্বন্ধে অসচেতন হয়, তা বলে আমাকেও কি অসচেতন হতে হবে? এই তো কিছুদিন আগে মন্দিরে পুজো দিতে আসা এক মহিলা প্রসাদ দেবে বলে বাপনের বোনকে ডাকছিল। বাপনের বোন কোনোভাবেই সেই মন্দিরে উঠল না। তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি কেন মন্দিরে উঠছো না, তখন সে উত্তরে বলল তার মার সঙ্গে সে প্রার্থনায় যায়, সেই জন্য নাকি তাকে বারণ করা হয়েছে। তাহলে একবার চিন্তা করে দেখো, যে পরিবারের গার্জেনরা তার নিজের ধর্ম সম্বন্ধে অসচেতন হয়, সেই পরিবারের শিশুরা কীরকম শিক্ষা পায়? তুমি কি চাও যে আমার এই শিশুটাও সেরকম শিক্ষা পাক? প্রার্থনায় যাবে যাবে যে করছো, ওই বাপনের মাকে একবার জিজ্ঞাসা করে দেখো, আমাদের পাশে যে অন্য ধর্মের যে পাড়া আছে, সেই পাড়ার মহিলারা কি ওই প্রার্থনায় যায়? কখনোই তারা যায় না, যত শুধু হিন্দু মহিলারাই যায়। কারণ হিন্দু পরিবারের পুরুষরা ঠিক তার নিজের ধর্ম সম্বন্ধে সচেতন নয়, কিন্তু আমাদের পাশে অন্য ধর্মের পাড়ার পুরুষরা খুবই তাদের ধর্ম সম্বন্ধে সচেতন। তাই তারা কখনোই তাদের স্ত্রীকে ওই অপর ধর্মের প্রার্থনা করতে পাঠাবে না। এই যে প্রার্থনা রোগটা শুধু একমাত্র হিন্দুদেরই হয়। আমাদের পাশে কিন্তু যে অন্য ধর্মের পাড়া আছে, তাদের কিন্তু এই রোগটা হয় না। এই রোগটা সেদিনেই হিন্দুদের বন্ধ হবে, যেদিনে প্রতিটি হিন্দু পরিবারের পুরুষরা তার নিজের ধর্ম সম্বন্ধে সচেতন হবে। নাকি যারা প্রার্থনা করছে তাদের সময় ভালো যায়? কেন, যারা প্রার্থনা করছে তাদের কি না খেটেই দিন চলে যাচ্ছে? আরে, গীতা বলছে কর্মেণ্য বাধি কারস্তে মা ফলেষু কদাচন, মা কর্ম ফল হেতুর ভূ মাতে সঙ্গ অস্ত অকর্মণি। অর্থাৎ আমরা কেউই কর্মফল হইতে মুক্তি পেতে পারি না। প্রত্যেককে তার নিজস্ব কর্মফল পেতে হবে। আর এই কর্মফল পেতে গিয়েই আমাদের জীবনে বেশিক্ষণ সুখ স্থায়ী থাকে না এবং বেশিক্ষণ দুঃখ স্থায়ী থাকে না। অর্থাৎ আমাদের জীবনটা জোয়ার ভাটার মতো, কখনো দুঃখ কখনো সুখ, অর্থাৎ কেউই স্থায়ী নয়। এবার যদি তুমি কোনো আরাধ্যের প্রার্থনা করো, যখন দুঃখ থেকে সুখ আসবে, মনে হবে যে আমি প্রার্থনাটা করছি বলেই হয়তো সুখটা এলো। আর এই মনের যে ভাবনা, এই বিশ্বাসের সুযোগটাই নিচ্ছে এই প্রার্থনা বাজেরা। যে দেবদেবীদের ডেকে আমাদের পূর্বপুরুষেরা উদ্ধার হয়ে গেল, যে দেবদেবীদের ডেকে আমরা এত বছর উদ্ধার হলাম, আর সেই দেবদেবীদের ভুলে আজকের অপর ধর্মের আরাধ্যের প্রয়োজন হয়ে গেল। এই তো অনেকের সেদিন অ্যাক্সিডেন্ট হলো, ওর মা প্রার্থনা করছিল বলে ছেলেটা তবু বেঁচে গেল। আরে বোকা, যদি প্রার্থনার এতই ক্ষমতা, তাহলে অ্যাক্সিডেন্টটাই হলো কেন? তখন তো অনেকের মা প্রার্থনা করতো। যে প্রার্থনা অনেকের অ্যাক্সিডেন্টটাই রুখতে পারলো না, সে অনেকের মৃত্যু রুখে দিল। যত সব হাস্যকর দাবি। শুনেছি প্রার্থনা করলে অনেক রোগ সেরে যায়। ও তাই নাকি? তাহলে করোনা মহামারীর সময় প্রার্থনাবাজেরা কোথায় ছিল?
কেন বিজ্ঞানীরা কবে ভ্যাকসিন আবিষ্কার করবে সেই ভরসায় বসেছিল। এই তো কিছুদিন আগে বাপনের বাবা ডাক্তারখানায় নিয়ে গিয়েছিল। আসার সময় আমার সাথে দেখা। আমি জিজ্ঞাসা করলাম যে বাপনের কি হয়েছে। বলল যে সর্দির চাপে জ্বর হয়েছে। কই সেই জ্বরকে তো প্রার্থনা করে সারাতে পারলো না। আরে যেই জ্বরকে 2 টাকার প্যারাসিটামল সারিয়ে দিতে পারে, কিন্তু সেই জ্বরকেই প্রার্থনা সারাতে পারলো না। আর সেই প্রার্থনার এত ক্ষমতা জটিল রোগকে সারিয়ে দেবে? আরে প্রতিটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক রোগ আসে, আবার আপনিই সেরে যায়। এবার প্রার্থনা করলে সেটাকে গুরুত্ব দাও যে হয়তো প্রার্থনা করে সারছে, আর না প্রার্থনা করলে সেটাকে গুরুত্ব দাও না। এটাই তোফাত। ওই তো পুরাণ কাকু আগাগোড়াই প্রার্থনা করত, এখন শেষ বয়সে প্যারালাইস হয়ে পড়ে আছে। কর্মই মানুষের প্রকৃত সত্য, কর্ম অনুযায়ী সবাইকেই কর্মের ফল পেতে হবে। প্রার্থনায় গেলে অনেক কিছু দান ধ্যানও পাওয়া যায়। এই তো বাপনের মা কত কি পেয়েছে। হায় ভগবান, আমাদের কিসের অভাব? যদি আমাদের অভাবও থাকতো তবুও কিন্তু আমি তোমাকে অন্য ধর্মের আরাধ্যের প্রার্থনা করতে দিতাম না। কিছুদিন আগে ট্রেনেতে একটা ভিখারি উঠেছিল। সেই ভিখারিটা সবাইকে বলছে যে আল্লাহর নাম করে যে যা পারো আমাকে দাও। সেই ট্রেনেই একজন কঠোর সনাতনী ছিল। সে তখন ভিখারিকে ডেকে বলল, দেখো আমি তো হিন্দু, আমি একজন সনাতনী, তাই আমি তোমাকে আল্লাহর নামে কেন ভিক্ষা দিতে যাবো? তুমি রামের নাম বলো, কৃষ্ণর নাম বলো, তাদের নাম করে চাও, আমি ভিক্ষা দেবো। তখন ভিখারিটা মাথা নিচু করে নিল। তখন সেই ব্যক্তিরা বলল, আরে সবাই তো 5 টাকা 10 টাকা দিচ্ছে, আমি 50 টাকা দেব। শুধু আমাদের কৃষ্ণ, শিব, আমাদের যে কোনো দেবদেবীর নাম করে আমাকে ভিক্ষাটা চাও, তোমার আল্লাহর নামে আমি ভিক্ষা দেব না। কিন্তু সেই ভিখারি কোনো ভিক্ষা নিল না, সে নেমে গেল। তাহলে একবার চিন্তা করে দেখো ওই ভিখারিটা তার নিজের ধর্ম সম্বন্ধে কতটা সচেতন। সে কিন্তু টাকার লোভে অপর ধর্মের আরাধ্যের নাম নিল না। আর হিন্দুরা টাকার লোভে, কিছু পাওয়ার লোভে একদম অপর ধর্মের আরাধ্যের ভজন গাইতে শুরু করে দেবে। মানে হিন্দুদের কাছে ধর্মের থেকে তার লোভ বা স্বার্থটাই বড় হয়ে যায়। সেই জন্যই তো আজকের এই হিন্দুদের এত অবনতি। আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি।